মানে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, রবি ঠাকুরের এই গানটা ভীষণ প্রাসঙ্গিক লাগছে। আসলে যে পরিবেশ ছিল গোটা ইন্ডাস্ট্রিতে, মানে আমরা জানি আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানসরা তারা কেউ মানে মাথা তুলে বাঁচতে পারতো না, তারা কেউ স্বস্তিতে কথা বলতে পারতো না। তারা জানতো যে তারা এর বিরুদ্ধে, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারতেন না। তার কারণ একটা ভয়ঙ্কর থ্রেট। একদম কার্ড নিয়ে ইউনিয়ন অফিসে দেখা করতে বলতো। যদি দুটো তৃণমূলের মিছিলে আমাদের টেকনিশিয়ান ভাইরা না যেত বা যেতে ইচ্ছে না হতো, তাহলে কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হতো। মানে এইরকম থ্রেট হতো, এই দেখা করবি। এর মানে কি? গণতন্ত্রে একটা মানুষ সে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, এটাই নিয়ম। কি করে সম্ভব এটা করা? এটা চলতো, এটা 15 বছর ধরে চলেছে। 15 বছর ধরে শিল্পীরা নীরবে, টেকনিশিয়ানরা নীরবে এটা সহ্য করেছে। তারা প্রতিবাদ করতে পারতো না, পেটের ভাত চলে যাবে বলে। আপনি যদি তৃণমূল না হন তো আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই, আপনি নোওয়্যার। এই কালচার থেকে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইন্ডাস্ট্রি। আমি চাইবো যে সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ানসরা তারা যখন স্টুডিওতে পৌঁছবেন, তারা যখন থিয়েটার প্রেমিসেসে পৌঁছবেন, তাদের পরিচয় হবে যে তারা একজন শিল্পী, তারা একজন টেকনিশিয়ান, তারা পরিচালক, প্রযোজক, থিয়েটার প্রেমিসেসে তারা আবহ বা প্রক্ষেপক, তারা মেকআপ আর্টিস্ট, তারা থিয়েটারের ডিরেক্টর, তারা সেট যারা ডিরেক্টর, এগুলোই হবে তাদের পরিচয়। তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেটা দেখা হবে না, এই পরিস্থিতি তৈরি হবে। এই বলছি, আমি নিজে দেখেছি এমন অনেক হেয়ার ড্রেসার বোনগুলো, তারা ভীষণভাবে তারা আমার কাছে আলাদা করে বলতো যে দিদি জানো না, আমাদের কাজের দরকার নেই, এ যা ব্যবহার করে কুৎসিত ইঙ্গিত। শ্লীলতাহানি তো শুধু শরীরে নয়, মনেও তো, আচরণেও তো। সুতরাং আমরা জানি আমাদের কাছে এই কমপ্লেন গুলো করতো এবং ভয় পেতো বলে কিছু বলতে পারতো না। এমন অনেক আর্টিস্ট আছে তারা কমপ্লেন করতো, তারা বলতো যে এ যেন একটা এমন পরিবেশ যেখানে মানে যে কোনো মুহূর্তে ভয় লাগে, যে কোনো মুহূর্তে। তো এই 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 পরিবেশটা যে শেষ হয়ে গেল, এটা ভীষণ আনন্দের। ভীষণ।